আইএসএফ থেকেও আসছে। আমি যদি আইএসএফ থেকে নিতাম তাহলে যদি গ্রহণ করতাম তাহলে আমার মনে হয় গত 15 দিনে আইএসএফের যেটা মূল জায়গা, যেখানে পার্টির জন্মস্থান, অর্থাৎ হুগলি, হাওড়া, 2 24 পরগনা, উত্তর 24 পরগনা, বসিরহাট সাব ডিভিশন এবং দক্ষিণ 24 পরগনা, প্রায় পার্টিটার অর্ধেক উঠে যেত, আমাদের দলে সামিল হয়ে যেত। শুধু আমি ওদের সাথে একটা জোট করব বা সঙ্গে নিয়ে চলবো বলে এখনও তাদের বুঝিয়ে সুঝিয়ে ওই পার্টিতেই রেখেছি যে ভাই তোমরা ওখানেই থাকো, তোমরা যে যেখানে থাকবে, আমরা একটা জোটবদ্ধভাবে আগামী দিনে বর্তমান যে সরকারটা রয়েছে তৃণমূল সরকার, সেই সরকারে আমরা ছিলাম, সেই সরকারের দলের একজন বিধায়ক এখনও আছি, সাসপেন্ড হয়ে আছি, কিন্তু বিধায়কটা তো সেই জোড়া ফুলেরই প্রতীকে জিতেছিলাম। তো এসব কাহিনী যদি বলা যায়, এই যে মাত্র 15-20 মিনিট টাইমে বলাই যাবে না, 1 ঘন্টা 15 মিনিট লাগবে। তৃণমূলের ইতিহাস যদি বলা হয়, বর্তমানে সরকারের যে কর্মপন্থা বা যেভাবে সরকারটা চলছে, এই সরকারের বলতে গেলে মানে ঘন্টা 1.5 সময় লাগবে। তা আগামীকাল আমাদের একটা মেগা সমাবেশ আছে, সেই সমাবেশ থেকে রাজ্যের দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গের কুচবিহার থেকে অলরেডি রাত্রি 8টার সময় কুচবিহার থেকে, আলিপুরদুয়ার থেকে, জলপাইগুড়ি থেকে, শিলিগুড়ি থেকে, উত্তর দিনাজপুরের ইসলামপুর, করণদিঘি, তারপরে এসে দক্ষিণ দিনাজপুর, মালদা, সমস্ত গাড়ি রাত্রি 8টার পরে লাইন দিয়ে রওনা দেবে। আমি প্রশাসনের কাছে অনুরোধ রেখেছি 6 ডিসেম্বর 2025 সম্পূর্ণ কথা দিয়ে, সহযোগিতার আশ্বাস দিয়েও এই নদিয়ার প্রশাসন, পুলিশ প্রশাসন, বিশেষ করে বর্ধমানের পুলিশ প্রশাসন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, এরা প্রচণ্ডভাবে মানুষকে হয়রানি করেছিল। যারা ওসি এবং তাদের আন্ডারে যেসব অফিসার থাকে, গাড়ি যখন মুভমেন্ট হয়েছিল তখন বিভিন্ন গাড়িকে, কখনো বর্ধমানের গাড়িকে নবদ্বীপ ব্রিজে আটকে দেওয়া হয়েছিল, ব্রিজের ওই দিকে আটকে দেওয়া হয়েছিল, কখনো কৃষ্ণগড় থেকে বেরানোর আগেই বিভিন্ন রাস্তায় পুলিশ বলেছিল যে ওখানে যাওয়া যাবে না, ওখানে গন্ডগোল হতে পারে, ঝামেলা হতে পারে, ওখানে রাস্তা জ্যাম আছে। কাউকে চাকদা থেকে এসে বনগার রাস্তায় কনভার্ট করে দেওয়া হয়েছিল, যাতে রেজিনগরের মরাদিঘি বা ছেতিনিতে, যেখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন, সেখানে যাতে না আসতে পারে। আমি প্রশাসনকে বলেছি, আমি সেদিন একবার দুঃখ করে বা রাগে বলেছিলাম যে প্রশাসন যদি আমাকে সহযোগিতা না করে, আমি ইচ্ছা করলে রেজিনগর থেকে বহরমপুর 30 কিলোমিটার NH 12 আমার কবজায় থাকবে, ছিলও তাই। আমি বলেছিলাম, সেটা করে দেখিয়েছি। আমি আজকেও প্রশাসনকে বলেছি, রাজ্যের পুলিশ প্রশাসনের কর্তাদের একটা মেল করব কিছুক্ষণ পরে। কালকে যদি ভাঙড় থেকেও অনেক গাড়ি আসবে, দেগঙ্গা থেকেও 70টা বাস আসবে, বসিরহাট থেকেও বাস আসবে। বসিরহাটের কংগ্রেসের, রাজ্যের কংগ্রেসের অন্যতম নেতা, দরবার শরীফের নেতা খোয়েব আমিন সাহেব, তিনি গত বছর প্রথম দিকে জানুয়ারির দিকে দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসে জয়েন করেছিলেন,
তিনি অলরেডি কালকে ডায়াসে আমাদের দলে জয়েন করার জন্য বহরমপুরে তার দলবল নিয়ে রাহুল গান্ধীর কাছে মেল করে পদত্যাগ করে দিয়েছে। অধীর রঞ্জন চৌধুরী এখনও বোঝাচ্ছে তাকে বহরমপুরে যে না, জনতা উন্নয়ন পার্টিতে যেও না, আমাদের সঙ্গে থাকো। আমি এখানে আসতে দেরি হওয়ার একটাই কারণ, খোয়া ভাইয়ের সঙ্গে বহরমপুরে হোটেলে দেখা করে কথা বলে তারপরে আপনাদের এখানে আসলাম। তা আমার বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতার পর বাংলার রাজনীতিতে যতগুলো মুখ্যমন্ত্রী হয়েছে, সমস্ত মুখ্যমন্ত্রীদের তালিকা যদি করা যায়, প্রথমে শুরু থেকে না বলে ডাক্তার বিধান রায় থেকে শুরু করে, পরে সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপরে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং আজকের 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বিহারে যান, 15% যাদব সম্প্রদায় তারা মুখ্যমন্ত্রী হচ্ছে। লালু প্রসাদ যাদব, তার স্ত্রী রাবড়ি দেবী, আজকে নীতিশ কুমার। এখানে ঠিক ঝাড়খণ্ডে যান, সোরেন, হেমন্ত সোরেন, ওর বাবা শিবু সোরেন ছিল, মুখ্যমন্ত্রী হয়েছিল। 8% সোরেনরা আছে ঝাড়খণ্ডে, 8% তারা কিন্তু মুখ্যমন্ত্রী হচ্ছে। আর বাংলায় আমরা 37%, কিন্তু বুকা মুসলমান। এরা নিজেদের মধ্যে মারামারি করতে ব্যস্ত। বুথে যান, মারামারি করছে কে? মুসলমান। কার সাথে করছে? জামাই শ্বশুরের সাথে, না হয় মামা ভাগ্নির সাথে, ভাই ভাইয়ে ভাইয়ে। এই ভোটের জন্য, অমুসলিমদের মুখ্যমন্ত্রী করার জন্য, ব্রাহ্মণদের মুখ্যমন্ত্রী করার জন্য মুসলমানদের একবারে মারামারি শেষ নাই। যান কোর্টে মুসলিম, জেলে যান মুসলিম, মারামারির জায়গায় ভূত দখল করার জায়গায় গুন্ডামি করবে কে? মুসলিম। ভোটের পোল অফ পার্সেন্ট কত হবে? 1000 মুসলিম বুথে ভোট পোল হবে কত? 80 থেকে 90%। তার মানে 1000-এর মধ্যে 800, 850 পর্যন্ত, 900 পর্যন্ত পোল করাবে এই মুসলমানরা। ঘুগনি মুড়ি খেয়ে বাড়ি যাবে না, সকাল 6টায় যাবে, 7টা থেকে ভোট শুরু হবে, যতক্ষণ শেষ না হবে, ইভিএম মেশিন সিল না হবে বা ব্যালট বাক্স সিল না হবে, ততক্ষণ এরা করবে। তারপরে তাদের ভাগ্যে জুটবে কি? যে তোমরা পিছন সারিতে থাকো। নেতা হবে কে? এখানকার চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, মণ্ডল এরা। আর মারামারি করবে কারা? এই বুকা ভাই সাহেবরা, এই বুকা ভাই সাহেবরা। তাই 37% থেকেও একটা ডেপুটি সিএম হয় না। 37% থেকেও আজকে বাংলায় যেখানে 90টা মুসলমান অধিষ্ঠিত মেজরিটি সিট, সেখানে এই তৃণমূলের নেত্রী প্রথম যখন 2011-তে ক্ষমতায় আসলো, বুদ্ধদেব বাবুরা হারলো 2011 সালের 13ই মে, সেদিন যেদিন আমরা নির্বাচিত হলাম, সেদিন বাংলায় মুসলমান এমএলএ ছিল 67টা। সিপিএমও পেয়েছিল, তৃণমূল, কংগ্রেস সব মিলে মুসলমান এমএলএর সংখ্যা ছিল কত? 67। সিট সংখ্যা 182 তৃণমূল, 42 কংগ্রেস, 59 বামফ্রন্ট। টোটাল এমএলএর সংখ্যা ছিল 67। আপনাকে এখন রেকর্ড দেখিয়ে দেবো, প্রমাণ দেখিয়ে দেবো। 67, 2011-র 13ই মে। মুখ্যমন্ত্রী হলো কে? মমতা ব্যানার্জি। তারপরে 2016-তে ভোট এলো, দিয়ে মুসলমানের সংখ্যা বাড়বে কি, এমএলএর সংখ্যা কমে এসে হলো কত? 57। মমতা ব্যানার্জি একাই লড়ল, কংগ্রেসকে আর সাথে নিল না, একাই লড়ল। সিপিএমের অবস্থা ক্রমশই খারাপ হলো। মমতা ব্যানার্জি একাই 211 পেল লড়ে, কংগ্রেস 44 পেল। বিরোধী দলনেতা কে হলো? ওই আব্দুল মান্নান, হুগলির।
মুসলমানের সংখ্যা 67 থেকে কমে হলো কত 57। তারপর আবার এলো 2021। মমতা ব্যানার্জির কত কৌশল দেখুন, কত বুদ্ধিমত্তার সঙ্গে মুসলমানদেরকে বোকা বানিয়ে দুধেল গাই বানিয়ে রেখে দিয়েছে। সংখ্যাটা কোথায় এলো আজকের দিনে 42। 2021-এর নির্বাচনে মুসলিম এমএলএর সংখ্যা নেমে আসলো 42। সুব্রত শাহ মারা যাওয়ার পরে বাইরন বিশ্বাস কংগ্রেস সিপিএমের জোটের সাগরদিঘিতে এমএলএ হয়ে 43। নওশাদকে ধরে, ভাঙড়ের নওশাদকে ধরে 44। তাহলে প্রথম 67 2011-তে, 2016-তে মমতা ব্যানার্জির তীক্ষ্ণ বুদ্ধি মুসলমানদের বিরুদ্ধে খাটিয়ে তাদেরকে মারামারি লাগিয়ে রেখে, কেসে ফাঁসি রেখে, দুধেল গায়ে বানিয়ে রেখে 57। তারপরে সে 44, তার ভিতরে নওশাদ আর বাইরনকে তো আবার কিনে নিয়েছে। বাইরন তো বেচারা উপনির্বাচনে কোনো শাসক দলেরই ভোটে জিতে, কিন্তু বাইরনকে মডেল করে দেখিয়ে দিল কংগ্রেসের অধীর চৌধুরী বাইরন বিশ্বাসকে প্রার্থী করলো। সিপিএমও তাদের সঙ্গে সঙ্গ দিল, দিয়ে জিতার 3 মাসের মধ্যে সে অভিষেক ব্যানার্জির কাছে গিয়ে মেদিনীপুরে গিয়ে পতাকা ধরে নিচ্ছে। কিসের লালসে? তার বাপ বিরাট শিল্পপতি ছিল বাবর আলী বিশ্বাস, তিনি এত সমাজসেবা করত। আমি 1999 সালে অধীর চৌধুরী যখন বহরমপুরের লোকসভার প্রার্থী, এই বাবর আলী বিশ্বাসের কাছে অধীর চৌধুরীর হয়ে কিছু সাহায্য চাইতে গিয়েছিলাম। ওনার গদিতে বসিয়ে আমাকে চা বিস্কুট খাইয়ে 5 লাখ টাকা দিয়েছিল, আর 5000 শাড়ি দিয়েছিল, আর বোধহয় 1000 কম্বল দিয়েছিল, যে অধীর চৌধুরীকে জিতাম। এই বাবর বিশ্বাস, তার ছেলে এত অধপতন, সে কংগ্রেসের টিকিটে ভোটে জিতে কিসের লালসে জানি না, দুটো আগে পিছে পুলিশ গাড়ি দিয়েছে, ঘুরে বেড়াচ্ছে। তারই জন্য কংগ্রেসের ভোট পেয়ে জিতে তিনি চলে আসলেন তৃণমূলে।